আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতেই আমার ছেলেকে ছাড়া আমাদের ফ্যামিলির বাচ্চাগুলোকে দেখিয়ে দিলাম। ওরা আমাদের বাড়ির প্রাণ বা আমাদের প্রাণ সেটাই বলতে পারেন। তো ওরা এক জায়গায় যাবে, তার জন্য সবাই একটু রেডি হয়ে নিল। আর আমার মেয়েও বোরকা পরে নিয়েছে। তো ওর বড় মামার সাথে ওরা ঘুরতে যাবে। তো তার জন্য আবার একটা ফটোশ্যুট হচ্ছিল, আর সেখান থেকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে তো সন্ধ্যায় আর আহবাব আর তার বাবান আমার বড় ভাই ওরা বাইরে গিয়েছিল, আর আসার সময় নান রুটি আর গ্রিল নিয়ে আসছে সন্ধ্যার খাবারের জন্য। আর যেহেতু বাড়িতে অনেক মানুষ, আমরা সবাই একসাথে হয়েছি, তো তার জন্য সদস্য সংখ্যাও বেশি। আর যদি সন্ধ্যার নাস্তাটা তৈরি করতে যায় তাহলে অনেকটাই টাইম লাগে। তো তার জন্য অবশ্য বাড়ি থেকে খাবারটা নিয়ে আসছিল। অবশ্য বাড়িতে এখন খাবারের চেয়ে আড্ডাটা হয় বেশি, জনসংখ্যা বেশি, কথা বেশি, গল্প বেশি, সব কিছুই বেশি। আর বাচ্চাদের তো একবার মিশে আবার একজন আরেকজনের সাথে শুরু হয়ে যায় ধুমধাম মারপিট। তো এটাই হচ্ছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একই কাহিনী চলতে থাকে। তো আসলে বাড়িটা আমাদের যেহেতু একা বাড়ি, আর ওদের এই গুম গুম অবস্থা, আমাদের বাড়িটা একটু গরমই থাকে এখন। তো অবশ্য আমরাও ভাই বোন বেশি ছিলাম, আমরা 7 ভাই বোন ছিলাম। আমার দাদা দাদি ছিল, আমার মা বাবা সহ আমরা বড় একটা ফ্যামিলিতেই বড় হয়েছি। তো তারপরও এখনকার বাচ্চারা একটু মনে হয় তো আগের বাচ্চাদের চেয়ে আর কি, আগে আমরা যেমন ছিলাম তার থেকে একটু বেশি অ্যাক্টিভ ওরা যে কোনো জিনিসেই খুব হইচই অবস্থা শুরু করে দেয়। আর এই যে দেখেন আমার ছেলে ওকে খাওয়াচ্ছে আর ও রাগ করতেছে, কান্না করতেছে। তো এক একজন নিয়ে রাখতেছে। তো জোড়ায় জোড়ায় সবাই সবার মতো করে থাকতেছে। আর আনিশা একেবারে চুপটি করে বসে আছে। আর বাবা তানিশা এখানে। মাইন তো ওদেরকে কেবল খেপাচ্ছে। মাইনের কাজই হলো ছোট ভাই বোনদেরকে কেবল খেপানো। আর ও এতে যে কি মজা পায় যায় না। তো বকা শুনে তারপরও সেম অবস্থাই করে, যতই বলি ও কিন্তু শুনে না। তো আর আম্মা আর আমার বড় ভাইয়ের বউ ওরা আনিশা তানিশার আম্মু ওরা আর কি রেডি করে দিচ্ছে। আর অন্যান্যরা অবশ্য অন্য বউরা আর কি আহবাবের আম্মু সহ অন্যরা আবার গুছিয়ে গাছিয়ে দিচ্ছে কে কী খাবে, প্লেট যা যা আছে আর কি। সবাই মিলে আসলে যৌথ ফ্যামিলিতে যা হয় আর কি, সবাই মিলেমিশে যদি কাজ করে তাহলে এতটাও কষ্ট থাকে না আর কি। যদিও একটু বড় ফ্যামিলিতে একটু সমস্যা বেশি থাকে, লোকজন বেশি থাকে, হয়তো রেস্টের পরিমাণটা একটু কম থাকে তার জন্য। কিন্তু সবাই মিলে যদি হাতে হাতে কাজগুলো করে নেয় তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আর এদিকে তো যে বাচ্চাগুলো খাওয়াচ্ছে দুষ্টমি করতেছে বেশি। ওরা খাবে না কিন্তু এলোমেলো করবে, দুষ্টমি করবে। ওরা যে কি করতে মন চায় ওদের ঠিক ওরা নিজেরাই জানে না। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমরা একসাথে খেয়ে নিয়েছিলাম। তো নান রুটি আর গ্রিল খাওয়া শেষ। তারপরে হচ্ছে গিয়ে আমি যে বাসায় পুডিং তৈরি করেছিলাম সেগুলো অবশ্য বাড়িতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। তো যেভাবে তৈরি করেছি যে পাত্রে সেই পাত্রটা ধরেই নিয়ে গিয়েছিলাম। তো এখন প্লেটে আমি ঢেলে দিচ্ছি আর কি কেটে নেবে। তো দেখতে মাশাআল্লাহ ইয়াম্মি হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা নাইবা বললাম, কারণ আপনাদের তো আর খাওয়াতে পারলাম না, আর বলেই বা কী হবে। আর দেখেই চক্ষু জুড়িয়ে নেন সেটাই হবে আর কি। আর আমি অবশ্য ঢেলে নিচ্ছিলাম এই যে ছুরি দিয়ে। তো দুইটাই পুডিং তৈরি করেছিলাম, আর কনডেন্স মিল্ক দিয়ে করেছিলাম। আর কনডেন্স মিল্ক দিয়ে করলে চিনি টিনি মিশানো ঝামেলা থাকে না, তার জন্য আমার কাছে সেটাই একটু সহজ মনে হয় আর কি। তো সবাই মিলে কেটে কুটে কিন্তু ভাগাভাগি করে খেয়েছি, ভালোই লেগেছে মাশাআল্লাহ। আর খাওয়াচ্ছি যাই খাই না কেন আনন্দটা হয় বেশি। জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর যারা নতুন আসেন আমার ভিডিওতে, হয়তো বা একটা ভিডিও দেখেন তারপরে অবশ্য সাবস্ক্রাইব করে দেন, কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু সাবস্ক্রাইবটা আবার উঠিয়েও নেন। কেন করেন ঠিক জানি না, কেন আসেন আর কেন চলে যান সেটা আমি জানি না। তবে একটু সময় দিতে হবে আপনাকে। আপনি সাবস্ক্রাইব করেছেন আর সাথে সাথে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নাও হতে পারে, কারণ আমি তো আর এই ইউটিউব নিয়ে বসে থাকি না, বা অন্যান্য কাজও থাকে আমার। আর সেটা তো আমার ব্লগ ভিডিওগুলো দেখলেই বুঝতে পারেন যে আমি একজন গৃহিণী।
যার অনেকগুলো কাজ থাকে সে মানে সংসারে ফাঁকে ফাঁকেই কিন্তু এই কাজটা করে থাকি আর ভিডিওগুলো দেখে থাকি। আর ঈদের এই টাইমটা আমি একটু ব্যস্তই ছিলাম, মনটাও আসলে ভালো না, তার জন্য আমি অবশ্য কারো ভিডিও ঠিকমতো দেখতেও পারতেছি না। তবে আজ অবশ্য অনেকের ভিডিও একটু একটু করে দেখে নিয়েছি, একটু একটু বলতে কয়েকটা দেখে নিয়েছি আর কি, কারণ এই কয়েকদিন কিন্তু অনেকগুলো জমে গিয়েছে। কারণ ভালোবাসা পেলে ভালোবাসা দিতেও হয়, তার জন্যই। আর যেহেতু দেখে ইউটিউবে যারা কাজ করেন আর কি, তারা যেহেতু কষ্ট করে ভিডিওটা বানান, আবার আমার ভিডিওটা দেখেন, তো আপনাদেরকে তো অবশ্যই রিটার্ন দিতেই হবে। আর সেটা আমার কর্তব্য এবং দায়িত্ব দুইটার মধ্যেই পড়ে। তো আর যারা এমনিতেই সাধারণ দর্শক, তাদের জন্য তো আর কিছুই করার নেই। ওনাদেরকে কি বলবো, ওনাদের অন্তর মানে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই আমার থাকে না। তো যাই হোক, আমি কিন্তু বাড়ির যেটুকু ভিডিও করা সেটা আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করেছি। আর এইটুকু হচ্ছে আমার বাসার, তো বাড়ির মাস্তি কিন্তু ওখান পর্যন্তই শেষ ছিল আর কি, আর তত একটা অবশ্য ভিডিও করি নাই। তো আজ সকালবেলা ঘুম থেকে একটু লেটেই উঠেছি, সেই রমজানের মতো অভ্যাসটা থেকেই গেল একটু দেরিতে ঘুম থেকে ওঠা। আর এটা অবশ্য আমার শুধু রমজান না, আমার সব সময় অভ্যাস একটু দেরিতে ঘুম থেকে ওঠা আর কি। সকালবেলার ঘুমটা আমার কাছে বেশি মধুর মনে হয়, তার জন্য। তো সেমাই রান্না করে নিয়েছিলাম, আর ব্রেড এনেছিল দোকান থেকে, চা বানিয়েছিলাম, সেটা দিয়ে সকালবেলা নাস্তাটা আমাদের হয়ে গিয়েছিল। তারপরে তো দুপুরে রান্না, আমি খাসির মাংস দিয়েছিল বাড়ি থেকে অনেক আগে, সেই মাংসটা বের করে নিয়েছিলাম, সেটা রান্না করেছি আলু দিয়ে। আর হচ্ছে গিয়ে পাতলা ডাল রান্না করেছি মশারি ডালে। তারপর হচ্ছে গিয়ে মাছ ভেজে নিয়েছি, কি বলে, ঝাটকা মাছ। আর এদিকে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। ওই দিন তো দেখেছিলেন যে রান্নাঘরে যে ওটাতে সাদা রং করেছিল, তো সেটা আবার রান্নাঘরে সেট করে নিয়েছি। নিশ্চয়ই দেখতে খুব সুন্দর হয়েছে না? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এদিকে খাসির মাংসটা কষানো হয়ে গেল, মোটামুটি সেদ্ধ হয়ে গেল। তো আলুটা দিয়ে দিলাম, আর কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা আমার মেয়ের খুবই ফেভারিট, রসুনের কোষগুলো সে এভাবে খেতে খুবই পছন্দ করে। তো সেটা তো হচ্ছে এবার আলু আর রসুনের কোষগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সেটা। আর এখানে কিন্তু আমি ডালের ফোড়ন দিয়ে দিয়েছি, তো ডালটাও হয়ে গেল, সেটাও নামিয়ে নেবো। তো সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে খাসির মাংসটাও কিন্তু আলু আর রসুনের কোয়াগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু নিবু আছে। আর এদিকে তো গরম পানি দিতে হবে, যেহেতু ঝোলে পানিটা দিতে হবে, তো গরম পানি তো আগে অবশ্য করতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি যে মাছ ভাজার জন্য যে প্যানটা বসিয়েছিলাম, তো সেটা নামিয়ে রেখে এবার আমি গরম পানি বসিয়ে দেব, যাতে তরকারির মধ্যে দেওয়া যায়। আর মাংসটাও কিন্তু মানে কষিয়ে নিচ্ছি, আর নিচে অবশ্য লেগে যাওয়ার চান্স আছে এখন, তার জন্য চুলাটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম। আর চুলাটা কমিয়ে দিতে গিয়ে হলো কি, চুলাটা একেবারে শেষ পর্যন্ত বন্ধই হয়ে গিয়েছিল, পরে অবশ্যই আমি আবার জ্বালিয়ে দিয়েছি। তো পানিটা গরম হয়ে যাওয়ার পর আবার মাছ ভাজার জন্য সেই প্যানটা বসিয়ে দিলাম, তো চুলাটাও জ্বালিয়ে দেব। তো এমনটা প্রায় হয়ে থাকে, আমি এখানে মনে করি যে আমার চুলা জ্বলতেছে, কারণ ডিম আছে দিয়ে, আর রান্নাঘরের জানলাটা যদি খোলা থাকে অনেক সময় একটু দমকা হাওয়া বাইরে থেকে আসলে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আর এদিকে মাছগুলো কিন্তু আমি একে একে সরিষার তেলে ভেজে নিয়েছি, আগে থেকে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা এই মাছ ভাজিটা আর ডাল দিয়ে আমার তো খুব মজা লেগেছিল খেতে। আর আমি অবশ্য খাসি মাংস তত একটা পছন্দ করি না, তার জন্য খাইও না। আর আমার ননদ আসছিল, আমরা যখন খাবো তার একটু আগ মুহূর্তে দিয়ে আমার ননদ আসছিল হঠাৎ করে, ও আবার হসপিটালে রোগী দেখতে এসেছিল, তো সেখান থেকে বাসায় আসছিল, তো সে সহ একসাথে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর অবশ্য সে বেশিক্ষণ থাকে নাই, সে আবার চলেও গিয়েছিল। তো হুটহাট সে কেউ আসলে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমারও খুব ভালো লেগেছিল ও আসাতে। আর বর্তমানে সেই ননদ ছাড়া আমার শ্বশুরবাড়ির কেউই তেমন একটা বাসায় আসে না, সেটা তো অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আর শ্বশুর শাশুড়ি তো নাই, ওনারা থাকলে তো ওনারা থাকতেনই। আর যেহেতু ওনারা নাই, ওনার মেয়ে আর দুই মেয়ে অবশ্য ঢাকায় থাকেন, ওনারা ঠিকমতো মানে বাবার বাড়িতেই আসে না, আর এখানে আমাদের কাছে এসে থাকবেই বাকি। আর বাড়িতে দুই ভাসুর আছে, ওনারা অবশ্য তেমন একটা আসেন না। তো যাই হোক, সব ফ্যামিলিতেই এমনটা হয়েই থাকে, সবাই সবার নিয়ে ব্যস্ত থাকে। যেমনটা আমি ব্যস্ত, তেমনটা আমি মনে করি সবাই ব্যস্তই থাকে। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেল, আর খাসির মাংসটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর দেখতে দেখতে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজ আর নতুন যারা আসেন আমার ভিডিওতে, প্লিজ যদি এই পর্যন্ত আপনি থেকে থাকেন, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো তাদেরকে বলছি প্লিজ একটু সময় দিবেন। যদি আমাকে সাবস্ক্রাইব করেন আর বা বন্ধু করেন, তাহলে আমিও আপনার বন্ধু হওয়ার জন্য একটু সময় দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।